সংসারই করতে চাইছি, কিন্তু ও আমার পাচার করে দিছিল। ও যে মেয়ে পাচার করে ই করছে, আমি আগে জানতাম না, পরে জানি যে ও এইসব ব্যবসা করে। ওরে আমি বিয়ে করছি বুঝছেন, ও ইন্ডিয়া ছিল একটা, ওর স্বামী ছিল, ও স্বামী ছাইরা ও চলে গেছে আরেক ছেলের সাথে ইন্ডিয়া। ভালোবাসার ফাঁদে ফেলে নিপা নামের এই তরুণীকে বিয়ে করেন প্রেমিক সাব্বির। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। বিয়ের 3 মাসের মাথায় নিপাকে ভারতে নিয়ে যাবার প্রস্তাব দেন স্বামী সাব্বির। আমার বলতেছে, নিপা তোমার তো আমি কাগজপাতি বানাই দিছি, তুমি আমার সব লোক মানে লোক আছে, তুমি ওখানে ইন্ডিয়া যাও, আমি তোমার পার করে দিই, তুমি পাসপোর্টটা বানাইয়া তুমি দেশে আয়ো। দেশে আইলে মনে করো আমি ইউরোপ চলে যাবো, ইউরোপ চলে যাওয়ার পর আমি যাবো, তুমি ইন্ডিয়া আসবা পাসপোর্ট করে আসবা, দেশে আসবা, তোমার পাসপোর্ট ওকে হয়ে যাবে, যে লোক আছে ওই লোক আমার সব বানাই দিব। নিপা তখনও কল্পনা করতে পারেননি তাকে কেন ভারতে নিয়ে যাবার প্রস্তাব দিচ্ছেন তার স্বামী। না না স্যার, আমার কোনো আকাম কুকাম পারে না। ও পরে মানে ইন্ডিয়াতে আর পরে ওই যে দেখছে না জায়গা, ওই জায়গা পাওয়ার পর ওর মাথায় খাটছে যে এদের মানে ও দালালি করতে পারো, ওর নলেজে সবই করে আজকে 3 বছর ধরে দালালি করতেছে, ব্যবসা করতেছে। স্বামীর পাতানো ফাঁদে পা দিয়ে ফেলেন নিপা। স্বামীর কথায় ভারতে যাবার জন্য রাজি হন তিনি। এরপর পাসপোর্ট ভিসা করে তাকে ভারতে পাঠিয়ে দেন তার স্বামী। ওরা মাইয়া দেয়, ওই যে মাইয়া কানেক্ট করে ডাইরেক্ট জাপলং পাড়াইয়া জাপলং লোক আছে, লোকাল লোক আছে, যা কি জীবন এটা ঘুরে দিয়ে মায়াবী ঝর্ণা আছে না, ওখান থেকে লোক উপরে উড়াইয়া ওর ওখানে ড্রাইভার সেটিং করা আছে, মানে যখন বিএসএফ সরে যায় টুস করে লোক উড়াইয়া পর ও ডাইরেক্ট শিলং লয়ে যায়। ওর শিলং আবার গুয়াহাটিতে গাড়ি আসার পরে ওরে গুয়াহাটি নিয়ে যায়, নেওয়ার পরে ও টিকিট তারপরে ট্রেনের সবকিছু ওই বেড়ায়, মানে যে গুয়াহাটির হয়েছে সাইদুল, ওর মোবাইলে নাম্বার আছে সাইদুল। সেখানে যাবার পর তিনি বুঝতে পারেন তার স্বামীর আসল চরিত্র। ওখানে এমন একটা ফ্ল্যাট সিস্টেম, ওখানে মেয়েরা একবার ঢুকলে দ্বিতীয়বার আর বাইরেতে পারে না, কোনো যে পাড়ায় আর পারমিশন ছাড়া বাইরেতে পারে না। তো বাইরেতে যেহেতু পারবো না, তারপর কি করছে, আমি ওটার ভিতর দেখে দেয় মেয়েরা এমন ড্রেস পরা, মেয়েদের আপনি কি বলবো স্যার, আমাদের বাংলাদেশে অনেক মেয়ে আছে ওখানে, 40-50টা মেয়ে একটা উপরে, মানে নিচে ওইটার ভিতরে রান্না বান্না সবকিছু। ও ইন্ডিয়া ছিল একটা, ওর স্বামী ছিল, ও স্বামী ছাইরা ও চলে গেছে আরেক ছেলের সাথে ইন্ডিয়া। ওই জায়গা গিয়ে ও বিপদে পড়ছে, আমিও গার্মেন্টসে কাজ করতাম, ও গার্মেন্টসে কাজ করতাম, ওই জায়গা থেকে ওরে আমি নিয়ে আইছি ভাই বুঝছেন। ভারতে গিয়ে দালাল চক্রের কাছ থেকে বাড়িতে ফেরার অনেক চেষ্টা করেন নিপা। নিরুপায় হয়ে তার পরিবারের সদস্যদের তিনি বিষয়টি জানান। পরিবারের চাপে সাব্বির তাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হন। আমি আমার মায়ের ফোন দিছি, মা এই অবস্থা, আমার ঢাকায় এক ভাই আছে, আরে ফোন দিছে, ডিবিতে ফোন দিছে, আমার মাইয়া যদি এখন না এনে দেস তাহলে তোর খবর আছে। মানে ও তো দালালি করে, ও ভয়তে কি করছে, আমারে বয়স করছে, ও যে মেয়ে পাচার করে ই করছে, আমি আগে জানতাম না, পরে জানি যে ও এইসব ব্যবসা করে। নিপা জানান তার স্বামী একজন দালাল, মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে ভারতে পাচার করেন। এরপর সেখানে তাদেরকে খারাপ কাজে বাধ্য করেন তিনি। ও আর একটা বিচার চাচ্ছে, আর একটা মাইয়ারে ও বিয়ে করছে বুঝছেন, মিষ্টি করে নামে। এই মেয়ের সাথে আমি কথা বলাই দিই, এই মেয়ের নিয়ে 3 মাস জাপলং ছিল বুঝছেন। এই মেয়ে কিন্তু রেন্ডি পাড়ায় আছে, এই মেয়ের রেন্ডি পাড়ায় আছে বর্তমানে। হ্যাঁ, স্বামীর বিচার দাবি করে তিনি বলেন সাব্বিরের বিচার না হলে তার মতো আরো অনেক মেয়ে তার প্রতারণার ফাঁদে পা দেবে। ওই আমার শাস্তি দিবেন, নাইলে ওরা শাস্তি দেন, আমি আইনের কাছে শাস্তি চাই, কারণ ও এরকম হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করুক আমি চাই না। আমি তো জানতাম না যে ও দালাল, এখন আমি চাই আমি সংসার করলে অনেক চেষ্টা করি স্যার, আমি ওর পায়ে পর্যন্ত ধরে কাঁদছি যে ও আমার বিয়ে করছে আজকে 4 মাস, জানুয়ারি মাসে 4 তারিখ আমার বাড়িতে বিয়ে করছে, আমি একা বিয়ে করি নাই। প্রতারক সাব্বিরের বাড়ি শায়েস্তাগঞ্জে, আর নিপা মোরলগঞ্জ থানার বাগেরহাট জেলার খুলনা বিভাগে। ইন্ডিয়া গেছিস গত মাসের 26 তারিখ আমার পাঠাইছে, এই যে বাসা থেকে পাঠাইছে আমার জাপলং থেকে আমার পাচার করছে, পাচার করে আবার ও আমার আনছে, মানে আমার ফ্যামিলির চাপে পড়ে।